বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে ইতিহাসের এক অমূল্য রত্ন হায়া সোফিয়াতে। প্রায় 1500 বছর পুরানো এই স্থাপনা কেবল একটি ভবন নয়, এটি মানব সভ্যতার এক দীর্ঘ পথ চলার প্রতীক। বাইরে আকাশছোঁয়া গম্বুজগুলো যেন বলে দেয় এটি শুধু পাথর আর ইটের দেওয়াল নয়, এটি হলো হাজার বছরের ইতিহাসের সাক্ষ্য। ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে বিশাল গম্বুজ। এই গম্বুজগুলো নিচে দাঁড়ালে মনে হয় আকাশটা যেন মাথার উপর ঝুঁকে আছে। ভিতরে দেওয়াল কলামে ব্যবহৃত হয়েছে রঙিন মার্বেল। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর মোজাইক প্যানেলগুলো। সম্রাট জন তার স্ত্রী ও পুত্রকে দেখা যায় এখানে। আরেকটি বিখ্যাত প্যানেল হলো সম্রাট জাস্টিনিয়ান ও সম্রাট কনস্টান্টিনের প্রতিকৃতি। জাস্টিনিয়ান তুলে নিচ্ছে হায়া সোফিয়া মডেল, আর কনস্টান্টিন তুলে নিচ্ছিলেন শহরের প্রতীক। এই শিল্পকর্মগুলো শুধু ধর্মীয় নয়, বাইজেন্টাইন শিল্পকলার শিখর। তো আমরা এখন একদম মসজিদের ভেতরে প্রবেশ করেছি। এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা। মেয়েরা একদিকে নামাজ আদায় করে আর ছেলেরা অন্য পাশে নামাজ আদায় করে। হায়া সোফিয়া নির্মাণ শুরু হয়েছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের প্রথম শাসনামলে। 537 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়। এই সময় সম্রাট ঘোষণা করেছিলেন, হে সুলেমন, আমি তোমাকে ছাড়িয়ে গেছি। কারণ তিনি বিশ্বাস করতেন হায়া সোফিয়া হবে সুলেমনের মন্দিরকেও অতিক্রম করা এক বিষয়। এটি প্রায় 1000 বছর বিশ্বের সবচেয়ে বড় ক্যাথেড্রাল হিসেবে পরিচিত ছিল। চমৎকার মার্বেল, দূর থেকে আনা পাথর আর অসাধারণ গম্বুজ সব মিলে এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের ক্ষমতা ও শিল্পকলার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সালে যখন সুলতান আহমেদ ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেন, তখন হায়া সোফিয়াকে রূপান্তর করা হয় মসজিদে। তখনকার দিনে এটি খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় প্রতীক ছিল, আর সেটিকে ইসলামের ছায়াতলে আনা হয়। মিনার করা হয়, ভেতরে তৈরি হলো মিহরা ও মিম্বার। সোনালি ঝাড়বাতিতে বিশাল আরবি ক্যালিগ্রাফি, মহান আল্লাহ তাআলা, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাদের নাম সব কিছুই যুক্ত হলো। অটোমান স্থপতি মিমার সিনার ও এই স্থাপনাকে আরও মজবুত করেন, যাতে এটি ভূমিকম্পেও অটুট থাকে। এভাবে হায়া সোফিয়া শতাব্দীর পর শতাব্দী মুসলিমদের নামাজ ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তরিত করেন। এর ফলে এটি খ্রিস্টান ও মুসলিম উভয়ের কাছে উন্মুক্ত হয়ে যায়, আর বিশ্বজুড়ে গবেষক, পর্যটক ও শিল্পপ্রেমীরা এটি দেখতে আসে। হায়া সোফিয়া বহু যুগ ধরে ছিল খ্রিস্টান ও মুসলিম উভয়ের আধ্যাত্মিকতার কেন্দ্র। কিন্তু 1920 সালে আবার এটি মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। এখন দিনে 5 বার এখানে নামাজ হয়, তবে পর্যটকরাও এর ভিতরে প্রবেশ করতে পারে। মুসলমানদের জন্য এর ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী লোকেরা এখানে প্রবেশ করতে পারে, কিন্তু তাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, আর ইস্তাম্বুল ভ্রমণে আগত প্রত্যেক পর্যটনের জন্য একটি অবশ্যই দর্শনীয় স্থান। হায়া সোফিয়া কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি মানব সভ্যতা ইতিহাসের এক বিরাট সেতুবন্ধন। খ্রিস্ট
খ্রিস্টান ও মুসলিম উভয়ের ইতিহাস, সাংস্কৃতিক, শিল্পকলা সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি প্রমাণ করে সভ্যতা পরিবর্তিত হয়, সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু শিল্প আর বিশ্বাস টিকে থাকে। যখন আমি এই গম্বুজের নিচে দাঁড়াই তখন মনে হয় আমি যেন সেই 537 খ্রিস্টাব্দ থেকে আজকে 2025 সাল পর্যন্ত ইতিহাসের প্রতিটি পর্ব অনুভব করছি। তো কেমন লাগলো আপনাদের এই হায়া সোফিয়া ভ্রমণটি? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।